অনির্বাচিত সরকারের আদালতে ফাঁসির সাজা, প্রতিক্রিয়া হাসিনার। দেশ জুড়ে বন্ধ রাখল আওয়ামী লীগ, অশান্ত হচ্ছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজা ঘোষণা করেছে। মৃত্যুদণ্ড, ফাঁসির সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সাজা ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুজিব কন্যা। সমস্ত অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই রায় পক্ষপাতদুষ্ট। রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, এই রায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন। লিখিত বিবৃতি দিয়ে শেখ হাসিনা দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো প্রমাণ নেই, বরং তার আমলে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, সেজন্য তিনি গর্বিত। পাশাপাশি তার সংযোজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দেওয়া হয়েছে, তাও আবার একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ ট্রাইব্যুনাল সেই রায় দিয়েছে। তিনি জানিয়েছেন, গত জুলাই আগস্টে যতজনের মৃত্যু হয়েছে সেজন্য আমি শোকাহত, কিন্তু আমি কিংবা কোনো রাজনৈতিক নেতা কখনোই কোনো আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিইনি। আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, নিজের পছন্দ মতো আইনজীবী বেছে নেওয়ারও সুযোগ মেলেনি। হাসিনা বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট হয়েছে। গত বছর আগস্টে হাসিনা সরকারের পতন হয়, দেশ ছাড়েন তিনি। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিভিন্ন আদালত ও থানায় এখনও পর্যন্ত তার বিরুদ্ধে 586টি মামলা রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষে জাহাঙ্গীর কবির বলেন, এই আদালত অবৈধ। বাংলাদেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। আগামীকাল মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন হবে। যতক্ষণ না ইউনূস সরকার পদত্যাগ করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাংলাদেশ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603। এর বিরুদ্ধে একজোট হয়েছে। গত বছর আগস্টে হাসিনা সরকারের পতন হয়, দেশ ছাড়েন তিনি। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিভিন্ন আদালত ও থানায় এখনও পর্যন্ত তার বিরুদ্ধে 586টি মামলা রয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষে জাহাঙ্গীর কবির বলেন, এই আদালত অবৈধ। বাংলাদেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। আগামীকাল মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন হবে। যতক্ষণ না ইউনূস সরকার পদত্যাগ করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাংলাদেশ।